আরজি কর কাণ্ডের একটা রাজনৈতিক প্রতিফলন কিন্তু পড়া শুরু হয়ে গেছে। যে কোনো বড় ঘটনারই একটা রাজনৈতিক প্রবাহ তৈরি হবে এবং বিরোধী যারা থাকবেন তারা তা থেকে নিজেদের ভোটের রাজনীতি শুরু করবেন, এটা আমরা জানি। কিন্তু যে রাজনীতিটার কথা কেউ ভাবতে পারেনি সেটা হচ্ছে অরাজনৈতিক যে অংশ, ছাত্র, যুব এবং মহিলা, সাধারণ মানুষ বলতে যারা আমরা বুঝি আমজনতা, যারা কোনো দলের রাজনীতির কর্মী বা সমর্থক সেভাবে নয়, তারা কিন্তু রাস্তায় নেমে পড়ছেন এবং রোজই পড়ছেন এবং এটা থামছে না। একটা 9 তারিখের মর্মান্তিক পৈশাচিক ঘটনার পর একটা প্রবল আবেগ সৃষ্টি হয়েছিল। তার থেকে সাধারণ মানুষ একটা ডাকে রাস্তায় নেমে পড়েছিল এবং মেয়েরা ডাক দিয়েছিল। পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকেও হয়তো এটা একটা অভূতপূর্ব ঘটনা, যেটা আমাদের 14ই আগস্ট প্রত্যক্ষ করেছে। তারপর থেকে কিন্তু আমরা ভাবতে পারিনি যে আজকে 21শে আগস্টের রাত্রিবেলা তো আবার দিকে দিকে মিছিল বা আয়োজন হচ্ছে বৈঠকের, যে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এবং কারা বলছে? সাধারণ মানুষ, ছাত্ররা বলছে, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা এবং বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারী যে সমস্ত ক্লাবগুলো ছিল তারাও কিন্তু এবার ভাবছে যে পুজোয় টাকাটা নেওয়া ঠিক হবে কি না। জনসমক্ষে তাদের ইমেজ রাখার জন্য অনেকে বলছে যে না, রাখবো না, নেব না, ভাবছি। অর্থাৎ গণপ্রতিরোধের একটা রাজনীতি তৈরি হয়েছে, যেটা দেখা যাচ্ছে না। এটাকে বলা যেতে পারে সোশ্যাল পলিটিক্স, এটাকে পার্টি পলিটিক্স বলবো না। অর্থাৎ রাজনীতি বাইরে তো কিছু নয়, রাজনীতি না করাটাও রাজনীতি একটা। অর্থাৎ আমি শাসক দলের পক্ষে না থাকাটাও, যেমন আমি তার বিপক্ষে, তেমন বিপক্ষে না প্রকাশ করাটাও তার পক্ষে। ঠিক এরকম একটা জায়গা থেকে কিন্তু শাসক দল নিজেও দুটুকরো হয়ে গেছে। আজকে সুখেন্দু শেখরের মতন বা শান্তনু সেনের মতন যারা সাংসদ, তারা তো দূরের কথা, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আড়াআড়ি বিভাজন হয়েছে। সারা পশ্চিমবঙ্গে যখন মমতার ডাকে, মমতার নির্দেশে, তৃণমূলের নেতৃত্বে প্রতিটি ব্লকে ব্লকে এই নিয়ে মিছিল আয়োজন করা হয়েছে, বিচার চাই বলে। যদিও ব্যাপারটা খুব হাস্যকর, সেই হাস্যকর কথাটা আমি বলছি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা প্রশাসনের একটা হাস্যকর রূপ, যার জন্য ডায়মন্ড হারবারে তাঁর কনস্টিটিউয়েন্সি বা যেটা তার সাংসদ, যেখানে 7টি বিধানসভার প্রতিনিধি সংসদের, সেখানে কোথাও ডায়মন্ড হারবারে মিছিল বেরোয়নি। অথচ দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাইরে মিছিল তৈরি হয়েছে। এবং শান্তনু সেন কিন্তু ইস্তফা না দিয়েই, যখন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন তিনি কিন্তু পরিষ্কার বলছেন মিডিয়াকে যে আমি আমার নেতার মানে অনুমোদনেই এই কথাগুলো বলছি। সেই বার্তা কিন্তু তিনি দিয়েছেন তার বক্তব্যের মধ্যে। এবং সেনাপতি চাই, রব উঠেছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটার মাধ্যমে দেশ চালাচ্ছিলেন, রাজ্য চালাচ্ছিলেন, দেশ নয় রাজ্য চালাচ্ছিলেন, এবং যেভাবে তার দলকে চালাচ্ছিলেন, এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট বলে দিয়েছিলেন গত রোববারের আনন্দবাজারে প্রথম পাতাতে তার লেখা রয়েছে যে মাথায় পরিবর্তন করা দরকার শীর্ষস্তরে। যদি তা না করা হয় তাহলে দল বা সরকার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন না। এই মাথা বা শীর্ষস্তর বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? আরজি করের মাথা? আরজি করের মাথাটা কে? তার মাথায় কার হাত? সেই হাত যার, সেই মাথা, সেই মাথা কে? তৃণমূলের কোনো মন্ত্রী নাকি তৃণমূল সুপ্রিমো?
অভিষেক বন্দ্যোপাধ্যায় কার দিকে নজর রেখে কথা বলছেন দল জানে। কুণাল ঘোষ কিন্তু তার পক্ষে কথা বলছেন, তাকে সামনে রেখে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে তৃণমূল দুটুকরো হতে চলেছে এই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। যে রাজনীতির উপরে কোনো রাজনীতি নয়, তার নাম হচ্ছে জনরাজনীতি। এই জনরাজনীতির চাপে মানুষ বুঝতে পারছে যে তারা ঠকছে, প্রতিদিন ঠকছে, এবং এই প্রতিদিন ঠকতে ঠকতে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। যে নির্মম অত্যাচারের ঘটনাটাও ঘটানো হয়েছে, মানুষকে বোকা ভেবে ঘটানো হয়েছে। এটা কাম প্রবৃত্তিমূলক ধর্ষণ নয়, এটা পরিষ্কার যে তার গায়ে 110টি আঁচড় এবং একাধিক মানুষের দ্বারা মেয়েটি আক্রান্ত। তাই যে ডাক্তার নিজের কাজের জায়গায় ডিউটিরত অবস্থায় আক্রান্ত হয়, তার পেছনে কারণ সবাই, কোনো সিবিআই বিচার ব্যবস্থার রায়ের অপেক্ষা না করেই বলা যায় যে এর ভেতরে তার নিজের লোকরা জড়িত। কারণ শ্যামবাজার পাঁচপাতা মোড় থেকে কিন্তু নিশ্চয় লোকজন গিয়ে তাকে আক্রমণ করেনি। তাহলে এই নিজের ভেতরে লোকরা কারা? তারা কোন রাজনীতির শক্তি দ্বারা পুষ্ট হয়ে তার কলিগের উপর এরকমভাবে আক্রমণ করতে পারে? যে নাম যাই হোক, নাম কে দোষী কে নির্দোষ, এটা বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। আমরা তার অপেক্ষায় থাকব। এটাকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব তদন্তকারী সংস্থার। আমরা তার অপেক্ষায় আছি। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই যে স্লোগানে বাংলা মুখরিত, শুধু বাংলার এই স্লোগান বাংলায় এখন সীমাবদ্ধ নয়, রাজ্যের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে, দিল্লি, বম্বে থেকে শুরু করে ব্যাঙ্গালোর, এমনকি দেশের বাইরে আমেরিকা, কানাডা, ইংল্যান্ডে বাঙালি ডাক্তাররা, বাঙালি মানুষরা তারা নেমে পড়েছে। কেন? তারা বুঝেছে বাংলা এক নম্বর এখন দুর্নীতি রাজে পরিণত হয়েছে। যে দুর্নীতির রাজ রন্ধে রন্ধে রয়ে গেছে, যারা চাকরি করছে তার কলিগদের মধ্যে রয়ে গেছে। যে কোনো মানুষ যে কোনো জায়গায় প্রতিবাদ করতে গেলে, আগেই ছিল এটা, আজকে নতুন তৈরি হয়নি। আজকে হয়তো ধর্ষিতা হয়ে খুন হতে হচ্ছে, এর আগে ব্লকিং হতো। রাজ্য সরকারের কোনো একটি সংগঠনের বিরোধী কথা বলবার ক্ষমতা রাজ্য সরকারের কর্মীদেরই ছিল না। শিক্ষক সংগঠনের মধ্যে থেকে কথা বলতে না পারলে, নিজের স্বরে কথা বললে, শিক্ষকরা বিবেকের টানে কথা বললেও সেখানে তাকে সাংঘাতিক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে হবে। তার কারণ সেখানে শিক্ষক সংগঠনের রাজনীতি রয়েছে। তো বাংলা এই রাজনীতি করে করে আজকে ধ্বংস করে ফেলেছে নিজেকে। এখানে শুধু এই রাজনীতির লক্ষ্য কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে না। এই লক্ষ্য হওয়া উচিত এই জনজাগরণের। একটি দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, একটি দুর্নীতিমূলক রাজনীতিমুক্ত রাজ্য চাই। দুর্নীতিমূলক রাজ্য তৈরি করতে গেলে বিরোধীর মধ্যেও দুর্নীতিমূলক রাজনীতি আছে, বিরোধীরাও দুর্নীতি দায়ে একই রকমভাবে অভিযুক্ত, সেটা বারবার প্রমাণিত হয়েছে। তাই আমরা চাইব, এখন একটাই কথা, আমাদের একটাই ডিমান্ড হতে পারে, আমরা মানে সাধারণ মানুষের বক্তব্য এইটাই, কান পাতুন। স্কুল কলেজ থেকে বাচ্চারা যখন বেরিয়ে আসছে রাস্তায়, সাধারণ নাগরিক সংগঠনগুলো যখন বেরিয়ে আসছে, শিল্পী সমাজ যখন ছবি আঁকছে, কবি সাহিত্যিকদের সাহিত্য সমাজ যখন প্রতিরোধ করছে, শুধু বোবা রয়েছে সেই কোথায় বলে না, শাসকের হাতে ঘি খাওয়া কিছু বুদ্ধিজীবী, তারা আর কিছু সরব বেশি হয়ে পড়েছে রাজনীতি করা বুদ্ধিজীবী। আমি এই দুই বুদ্ধিজীবীর দলকে বাদ দিয়ে সাধারণ নাগরিক যারা বুদ্ধিজীবী নন, হয়তো তারা বুদ্ধিমান, তাই তারা বুঝতে পেরেছেন এই বুদ্ধিজীবী প্রশাসন এবং রাজনীতির চক্করে পড়ে বাংলার আজকে এই অবস্থা হয়েছে।
বাংলা এখন চায় এই দলীয় রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে একটা রাজনীতির উত্থান, যেখানে দল থাকবে, গণতন্ত্র থাকবে এবং ভোটতন্ত্র থাকবে, যাতে এই রাজনীতি যারা করছেন তারা দুর্নীতির আশ্রয় করতে ভয় পান। দুর্নীতি দিয়ে রাজ্য চালানো যাবে না, কাটমানি একে ওকে পাইয়ে দিয়ে দল চালানো যাবে না। সরকারের টাকা হরিলুটের মতন লুট করে নিয়ে আর লুটের টাকা একে ওকে প্রসাদের মতন ছড়িয়ে যে ভোটতন্ত্রের গণতন্ত্র চলে, রাজনীতির এই জায়গা থেকে একটা যে প্রতিবাদ এবং প্রতিরোধ উঠে আসছে এই অভয়ার অত্যাচার খুনের ঘটনাকে কেন্দ্র করে, তার মূল বার্তা কিন্তু এই যে আগামী দিনে রাজনৈতিক দলগুলি আপনারা সতর্ক থাকুন, মানুষ কিন্তু আপনাদের দুর্নীতি আর মেনে নেবে না। সে যে দলই আসুক, কোনো দল ক্ষমতায় আসার জন্য এই ইস্যুকে ইউজ করার চেষ্টা করছে, তাদের প্রতিও একই বক্তব্য। আরে মশাই, আপনারাও তো সেই মানুষগুলোকে নিয়ে আছেন যারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। তাহলে কার বিরুদ্ধে কে? যারা শাসক তারা দুর্নীতি করছেন, আর যারা শাসন ক্ষমতায় আসার চেষ্টা করছেন তারা দুর্নীতির বাইরে। মানুষ সবাইকেই কিন্তু এক কথা বলতে চাইছে যে আমার ঘরের মেয়ের যেন আর এরকম পরিণতি না হয় যে সে দুর্নীতির প্রতিবাদ করেছিল বলে তাকে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করতে হবে। মাথায় রাখবেন, এই ঘটনার রায় যাই হোক, আমরা বুঝতে পারছি মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হোক বা খুনের পরে ধর্ষণ করা হোক, ধর্ষণ এখানে নিমিত্ত মাত্র। মেয়েটি একটি সংগঠিত দুর্নীতি চক্রের শিকার হয়েছে। কারণ বিশ্লেষণ করবে সিবিআই, সুপ্রিম কোর্ট, বিচার ব্যবস্থা, রাষ্ট্র, সরকার, এটা তাদের দায়িত্ব। কিন্তু আমরা বুঝতে পারছি দুর্নীতি মুক্ত প্রশাসন না হলে আগামী দিনে বাংলার মানুষ বিপন্ন। এটা বুঝেছে বলেই তারা দিনের পর দিন কিন্তু একটা সাময়িক আবেগের প্রকাশ করতে মিছিলে নামছে না। তারা বুঝেছে এই ব্যবস্থার বদল দরকার এবং এই ব্যবস্থার বদল আর জরুরি বলেই আন্দোলন চলছে, চলবে। সাধারণ মানুষ এই কথা বলছে। তাই বার্তা একটাই, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ বা ওখানে শুভেন্দু বাবুর আসন গ্রহণ কি সিপিএমের কোনো উত্থান, এটা ইস্যু নয়। ইস্যু হচ্ছে ক্ষমতায় যেই আসুক তাকে সমঝে চলতে হবে, দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতে হবে। উপহার না, এটা আমাদের দাবি, উপহার না হয়। ভাববেন কর্তব্য হিসেবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে হবে আগামী দিনে রাজনৈতিক দলকে। এটাই এই আন্দোলন থেকে বার্তা হিসেবে উঠে আসছে। এবং এই অভয়ার বলি দিয়েছেন নিজেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। এটা বুঝেই মানুষ কিন্তু তার পক্ষে নেমেছে, শুধু নিজেদের ধর্ষণের বিরুদ্ধে নয়, ধর্ষণের আতঙ্কের বিরুদ্ধে নয়। মেয়েরা শুধু আজকে তার জন্য নামেনি, মেয়েরা তাদের অধিকার নামানোর জন্য এসছে। মাথায় রাখবেন, কন্যাশ্রী নিয়েছে বলে, লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে বলে যে সমস্ত বিরোধী দল বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা নিজেদের ভোট বিক্রি করে দিয়েছে, সমর্থন দিয়ে ফেলেছে, ভাতাজীবী বাঙালি, তা নয়। বাঙালি যে প্রতিবাদী, বাঙালি যে ন্যায্য দাবিতে তার অধিকার বুঝে নিতে পারে, চায়, সেটার জন্যেই তারা কন্যাশ্রী নিয়েছে, লক্ষ্মী ভাণ্ডারও নিয়েছে। কারণ এটা সরকারের দেওয়া, কোনো রাজনৈতিক দলের অনুগ্রহ নয়, এটা সাংবিধানিক অধিকার তার, তাই সে নিয়েছে। কিন্তু তার মানেই নয় যে দল তাকে এই সাংবিধানিক অধিকার দিয়েছে সে পাইয়ে দিয়েছে। এটা তার অর্জিত অধিকার, সে নিয়েছে। কিন্তু তাই বলে ভোট দেওয়ার সময় সুশাসন না পেলেও ভোট দেবে না, ভোট দেবে, এটা ভাববার কোনো কারণ নেই। তাই সকলকেই বুঝতে হবে সুশাসন মানুষ চায়, সুশাসন দিতে হবে। আগামী দিনের রাজনীতিকে কিন্তু সমঝে চলতে হবে। দলীয় রাজনীতি যারা করছেন, দুর্নীতি মানুষ আর প্রশ্রয় দেবে না।